যদি বলি পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড মিশরে নয়, বরং এক ভুলে যাওয়া দেশে, যে দেশে পিরামিড সংখ্যা মিশরের চেয়ে 3 গুণ বেশি, কিন্তু আমরা জানি না। যদি বলি এমন কিছু রহস্য আছে যা আজও পুরোপুরি সমাধান হয়নি, শুনে কি আপনি বিশ্বাস করতে পারবেন? আজ দেখাবো সেই হারিয়ে যাওয়া পিরামিডের রাজ্য কাহিনী। শৈশবে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে মিশরের নীলনদ আর পিরামিডের গল্প কারো অজানা নয়। মিশরের নীল নদের কথা জানতে গিয়ে আমাদের অনেকেরই মিশরের পিরামিডের সঙ্গে পরিচিতি হয়েছিল। পিরামিডের দেশ বলতে প্রথমেই আমাদের মনে আসে মিশরের কথা। আমাদের অনেকেরই ধারণা পিরামিড শুধু মিশরেই আছে, কিন্তু এই ধারণা পুরোপুরি ঠিক নয়। প্রকৃতপক্ষে পৃথিবীতে মিশরের চেয়ে আরো অনেক বেশি পিরামিডের অস্তিত্ব রয়েছে, যেগুলো আমাদের জানা নেই। আজ আমি আপনাদের সেই পিরামিডের কথা জানাবো, যা মিশরে নয় বরং আফ্রিকার এক দেশে অবস্থিত। সংখ্যা এবং ইতিহাসের দিক থেকে এই পিরামিডগুলো মিশরের চেয়ে অনেক বেশি, কিন্তু পর্যটন আর প্রচারণার অভাবে সেগুলো বিশ্বজুড়ে খুব বেশি পরিচিত পায়নি। ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে তাহলে লাইক দিন। আর হ্যাঁ, রহস্যময় ইতিহাস জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি আজকের অজানা গল্প। সুদানের উত্তরে বিশাল মরুভূমি, যেখানে দিনের পর দিন বালির ঝড় ছাড়া কিছুই দেখা যায় না। এই নীরব মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে শত শত বছর আগের পিরামিড, যেন সময়কে আটকে রাখা কোনো রহস্যময় গোপন দরজা। অনেকেই জানেই না মিশরের থেকে বেশি পিরামিড আছে সুদানে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর ধরে এই জায়গা বিশ্বের সামনে প্রায় অদৃশ্য হয়েছিল। কেন, কিভাবে আর কারা তৈরি করেছিল এই অদৃশ্য সব স্থাপনা? যারা এখানে প্রথম আসে তারা অবাক হয়ে যায়, কারণ এই পিরামিডের চারপাশে নেই কোনো শহর, নেই মানুষের ভিড়, নেই কোনো ব্যবসা বাণিজ্য। শুধু নীরব মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে শত শত পিরামিড, যেগুলো দেখে মনে হয় এগুলো যেন নিজের গল্প বলতে চায়। কিন্তু হাজার বছর বালির নিচে তাদের কণ্ঠ চাপা পড়ে গেছে। হাজার বছর আগে এখানে ছিল কুশ সাম্রাজ্য, একটা সভ্যতা যারা এতটাই শক্তিশালী ছিল যে তারা একসময় পুরো মিশর দখল করে ফেলে। কিন্তু আজ তাদের নাম আমাদের ইতিহাসের বইয়েও ঠিকভাবে নেই। মনে হয় যেন কেউ ইচ্ছা করে এই সাম্রাজ্য পুরো গল্পটা মুছে দিয়েছে। ইউরোপীয় অভিযাত্রীদের অনেকেই 18 সালের আগে জানতই না যে এখানে এত বিশাল নির্মাণ আছে। তারা প্রথম যখন পিরামিড দেখে তখন বুঝতে পারে এটা শুধু আসল কবর নয়, বরং এক হারানো শক্তিশালী সাম্রাজ্যের নীরব সঙ্গী। সুদানের পিরামিডগুলো মিশরের মতো বড় নয়, কিন্তু সংখ্যায় তীব্র। প্রায় 200 থেকে 250টির মতো পিরামিড আজও দাঁড়িয়ে আছে। এগুলো সরু, উঁচু আর ধারালো, যেন আকাশের দিকে তীর ছুড়ে দেয়া আছে। কুশ সাম্রাজ্যের রাজারা বিশ্বাস করতেন পরকালের শক্তি নিয়ে জন্মাতে হলে নিজের কবর হতে হবে আকাশের সবচেয়ে কাছে। তাই তারা পিরামিড বানাতো ছোট কিন্তু ভয়ঙ্কর উঁচুতে। এই সাম্রাজ্যের সবচেয়ে রহস্যময় দিক হলো এখানে শাসন করতে এমন সব শক্তিশালী রানী, যাদের বলা হতো কান্ডাকে। ইতিহাসে লেখা আছে একজন কান্ডাকে নাকি রোমান সম্রাট আগস্টের সঙ্গে সরাসরি যুদ্ধ করেছিল। রোমান সৈন্যরা ভয় পেত এই কৃষ্ণবর্ণ রানীদের। তাদের একজন চোখ হারিয়েও যুদ্ধের রথ চালিয়ে সৈন্যদের নেতৃত্ব দিয়েছিলেন। এমন গল্প আজও সুদানের মরুভূমিতে লোকেরা বলাবলি করে। এই রানীদের কবরও পাওয়া গেছে পিরামিডের ভেতর। অন্ধকার কক্ষের দেয়ালে আঁকা আছে যুদ্ধ, দেবতা আর রাজকীয় জীবনের দৃশ্য। কিন্তু আরো এক ভয়ঙ্কর রহস্য আছে। অনেক কবরই সম্পূর্ণ ভাঙাচোরা, মনে হয় কেউ যেন ইচ্ছা করে সবকিছু ধ্বংস করেছে। ইতিহাস বলে এক লোভী ইতালিয়ান অভিযাত্রী এত বেশি সম্পদ পাওয়ার স্বপ্নে পিরামিডগুলো ডিনামাইন দিয়ে উড়িয়ে দিয়েছে। তার নাম জুজুপে ফেলনিনি। সে আগে বলেছিল পিরামিডের ভেতরে মিশরের মতো সোনা রূপার ভান্ডার আছে, তাই একের পরে কুশ সাম্রাজ্য পিরামিড ভেঙে ফেলেছে। অবশেষে একটিতে কিছু সোনার মুকুট গহনা পেলেও অর্ধেকের বেশি পিরামিড চিরতরে নষ্ট হয়ে যায়। আজও সেই ক্ষত মরুভূমির বালিতে চোখে পড়ে। হাজার বছর আগে যেখানে রাজা রানীদের কোলাহলে ভরা ছিল নাপাটা আর মেরোয় শহর, আজ সেখানে কেবল শুনতে পাওয়া যায় হাওয়ার শব্দ। নাপাটা ছিল ধ্যান আর ধর্মের রাজনীতি। এখানে ছিল বড় বড় মন্দির, যেগুলো সূর্যের আলোয় সোনার মতো ঝলঝল করত। কিন্তু রহস্য হলো, এই শহরে যেদিন ধ্বংস হলো, লোকজন এত হঠাৎ করে পালিয়ে যায় যে অনেকের ঘরে আজও পাওয়া গেছে ব্যবহার না করা বাসন কোসন, ছুরি, পাথরের মূর্তি, যেন তারা ফিরে আসার কথা ভেবেছিল কিন্তু আর কখনো আসেনি। কুশ সাম্রাজ্যের মানুষরা অত্যন্ত দক্ষ ছিল লোহার কাজে। এরা এত ভালো লোহা বানাতে পারত যে ইতিহাসবিদরা একে বলে আফ্রিকার প্রাচীন শিল্প বিপ্লব। কিন্তু এদের প্রযুক্তি রহস্য আজও পুরোপুরি পরিষ্কার নয়। তারা কিভাবে মরুভূমির মাঝে এত বৈজ্ঞানিক উন্নত করলো, এটা আজও তদন্তকারীদের মাথা খারাপ করে দেয়। আরো রহস্য আছে। অদ্ভুত কিছু হাইরোগ্লিফ পাওয়া গেছে মোরয়ের দেয়ালে, যেগুলো কেউ আজও পুরোপুরি পড়তে পারে নাই। অনেক ভাষা বিশেষজ্ঞরা বলেন এটা হয়তো এমন একটা লিপি যার রহস্য চিরতরে হারিয়ে গিয়েছে। পিরামিডগুলোর ভেতরে থাকা চিহ্নগুলো আজও বিজ্ঞানীরা ডিকোড করতে পারেনি।
আরেকটি অবিশ্বাস্য বিষয় হলো বালির নিচে এখনো আরো শত শত পিরামিড লুকিয়ে আছে বলে মনে করা হয়, কারণ স্যাটেলাইট দিয়ে দেখা গেছে বালির নিচে ত্রিভুজাকৃতির অনেক দাগ। প্রান্ততত্ত্ববিদরা বলেন যদি সব খনন করা হয় তাহলে হয়তো বিশ্বের সবচেয়ে বড় রাজকীয় কবরস্থান সুদানে পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্য হলো রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ আর দরিদ্রতার কারণে এসব জায়গায় অনেকটাই এখনো গবেষণা করা সম্ভব হয়নি। অনেক পিরামিড বালির ঝড়ে ঢেকে গেছে, আবার অনেকগুলো ভেঙে পড়েছে। তবুও যখন সূর্য পশ্চিমে ঢলে পড়ে এবং পিরামিডের ধারালো মাথায় সোনালি আলো করে, তখন মনে হয় এই পিরামিডগুলো আজও দাঁড়িয়ে আছে নিজেদের গল্প বলতে। তারা যেন বলতে চায় আমাদের ভুলে যেও না, আমরা ছিলাম, আমরা আছি, আর আমরা আবার ইতিহাসে ফিরব। তুমি যদি কখনো এই মরুভূমিতে যাও, দেখবে এটা শুধু পাথর নয়, এখানে লুকিয়ে আছে রাজাদের শ্বাস, রানীদের শক্তি, যুদ্ধের আগুন আর এক হারানো সভ্যতার ছায়া, যারা সবসময় মিশরকে জয় করেছিল, রোমানকেও চ্যালেঞ্জ করেছিল আর আকাশের ছোঁয়া পিরামিড বানিয়েছিল নিজেদের বিশ্বাসের জন্য। আজ এই পিরামিডগুলো নীরব, কিন্তু এরা অপেক্ষা করছে কে যেন আবার আসে, তাদের গল্পগুলো আবার শোনে আর হারানো কুশ সাম্রাজ্যকে আবার পৃথিবীর সামনে তুলে ধরে। এটাই সুদানের পিরামিডের গল্প, এক হারানো রাজনৈতিক নীরব ভাষা যাদের ইতিহাস কেউ লিখতে পারেনি, কিন্তু পিরামিডগুলো আজও লেখা রয়েছে বালির নিচে। মানব সভ্যতার ইতিহাস কখনো এক জায়গায় আটকে থাকেনি। নীল নদের দুই পারে গড়ে উঠেছিল দুই বিশাল সাম্রাজ্য, মিশর ও কুশ। ইতিহাসের পাতায় মিশরের নাম যতবার লেখা হয়েছে ততবার কুশের নাম হারিয়ে গেছে ধুলোর নিচে। কিন্তু সুদানের এই পিরামিডগুলো প্রমাণ করে গৌরব, শক্তি আর সভ্যতা কেবল একটি জাতি নয়, এটি পুরো মানবজাতির উত্তরাধিকার। আপনি যদি অজানা ইতিহাস, হারিয়ে যাওয়া সভ্যতা এবং পৃথিবীর বিস্ময়কর তথ্য খুঁজতে ভালোবাসেন, তাহলে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন। আল্লাহ হাফেজ।